আমি তো বেঈমান কাফের মুশরিকদের দালালি করছি না, সুদখোর গাঁজাখোর চোর চিটিংবাজ ডাকাতদের দালালি করছি না, আমি আমার ভাইয়ের দালালি করেছি, আমি আমার একজন কওমের ভাইয়ের দালালি করছি। ঠিক না? তাহলে আজকে কি এমন নেতা পুরপুরা শরীফে ঢুকেছে তার জন্য দাদা পীরের মাজারে কুকুর নিয়ে ঘোরানো হচ্ছে, শুকানো হচ্ছে। আমার আপনার পীর মাশায়েখ ওই শহীদ মিনার ময়দানে হাজার হাজার ভক্ত মুরিদ মুতাকিদিনদের নিয়ে, খলিফাদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে ডান হাতে নিয়েছিলেন কুরআন পাক, বাম হাতে নিয়েছিলেন ভারতের ঝান্ডা, আওয়াজ দিয়ে বলেছিলেন ইংরেজ সরকার শুনে রেখে দাও, আমি আবু বকর বলে দিচ্ছি এই বাংলার মুসলমান ভারতও ছাড়বে না, বাংলাও ছাড়বে না, এরা কুরআনও ছাড়বে না। আমার মুরব্বি চাচার মাথা ফাটানো হয়েছে, আমার ভাইয়ের কাঁধে পুলিশি আঘাত করেছে, দরবার শরীফে বোম চার্জ করা হয়েছে, তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই? পীরের মুরিদ বলে দাবি করবেন আর আমার পীরকে, ছোট হুজুরকে বেঈমান মুশরিকের সঙ্গে আপনি সমতুল্য করবেন, তাহলে দাদা পীরের দরবারে আপনার যাওয়ার কোনো অধিকার আছে? এই আছে? নাই, বের করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। মানুষ আমাকে দালাল বলে, কি বলে না বলে না? হ্যাঁ, আমি নাকি একটা পার্টির দালালি করি, নামটাই বলে দিই, কেন কিছুপিতে আমি কোনো কথা বলি না, যা বলি সামনাসামনি বলি। আমি নাকি আইএসএফ এর দালালি করি, ঠিক না বেটি? আজকে আমার জলসাগুলো ক্যান্সেল করা হচ্ছে, আমি নাকি আইএসএফ এর দালাল। ভালো করে বুঝবেন, আজকে যারা আমাকে আইএসএফ এর দালাল বলছে, ওই ভেড়া, ওই মূর্খ, ওই জাহেলদের জ্ঞান নেই যে আমার বাড়ির কিছু মানুষ তাদের দালালি করে বেড়াচ্ছে, ঠিক না বেটি? তাদের দালালি করে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নাই। এই আমি নয় আমার ভাইয়ের দালালি করছে, অসুবিধা কি আছে? কি ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না। আমি নাই ধরে নিলাম দালালি করছি, আমি তো বেঈমান কাফের মুশরিকদের দালালি করছি না, সুদখোর গাঁজাখোর চোর আপনার চোরটা চিটিংবাজ ডাকাতদের দালালি করছি না, আমি আমার ভাইয়ের দালালি করেছি, আমি আমার একজন কওমের ভাইয়ের দালালি করছি। ঠিক না বেটি? অসুবিধা কি আছে? তবে শুনে রাখুন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে আমি এখনো দালালি করিনি। তাহলে এটা যদি দালাল হয়, এইটুকু করে যদি দালালি হয়, তাহলে দালালি করলে বেটারা কি করবে? কি ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, আপনার 4টে সন্তান, কটা? 4টে। আপনার 4টে সন্তান, আপনার 4টে ভাই, আপনি বাপ হয়ে একটা ছেলেকে তেজ্য পুত্র করে দিয়েছেন। তেজ্য পুত্র বোঝেন তো? বোঝেন তো? তেজ্য পুত্র করে দিয়েছেন, হায়াত মৌ ছাড়াছাড়ি সব ছাড়াছাড়ি করে দিয়েছেন। সেই বেটা দিল্লিতে গেছে, যাবার পরে ওই এলাকার লোকেরা মারধর করে, হাফ মার্ডার করে হসপিটালে ভর্তি করে দিয়েছে। তাহলে আপনি বলেন, তেজ্য পুত্র সেই সন্তানের দুঃখের কথাটা, হাফ মার্ডারের কথাটা যখন আপনি শুনবেন, আপনি বাপ, আপনার বুকে লাগবে না লাগবে না? জোরে বলবেন। আপনি মা, আপনার লাগবে না লাগবে না? আপনার 4 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সঙ্গে হায়াত মৌ ছাড়াছাড়ি, কোনো সম্পর্ক নাই, কথাবার্তা নাই। সেই ভাইটা কলকাতায় গেছে, ধরে নিলাম বুঝাবার জন্য বলছে, সেই ভাইটাকে যদি মেরে হাফ মার্ডার করে হসপিটালে ভর্তি করে দেয়, এই মুসলমান, তাহলে আপনি ভাই হিসাবে আপনার বুকে লাগবে না লাগবে না? এই জোরে বলুন। তাহলে আজকে আমার বাড়িতে অনেক মানুষ, অনেক ভাই, অনেক চাচা জলসা করে না, আছে না নাই? আছে না নাই? কিছু কিছু ভাই আছে জলসা করে না, তাবিজও দেয় না, তেল পানিতে ফু দেয় না, ব্যবসা করে, ব্যবসা করে, চাষাবাদ করে, মাদ্রাসা চালায়, চাকরি করে, স্কুলে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে। কই আপনারা একবারে গিয়ে বলেছেন পীরের বেটা চাকরি করবে, পীরের বেটা ব্যবসা করবে, পীরের বেটা চাষাবাদ করে খাবে, মাদ্রাসা চালাবে? এটা কি করে হয়? না, বন্ধ করতে হবে, হজ করে খেতে হবে। বলেছেন? এই বলেছেন?
বলেননি। তাহলে একটা নাই আমার দাদা পীরের আওলা হাতের 5টা আঙুল সমান সমান নয় তো? লম্বা, বেঁটে, রুগা, মোটা সব রকম আছে। তাহলে একটা ভাই বিরুদ্ধ ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে, চাষাবাদ ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে, তাবিজ দেওয়া ছেড়ে দিয়ে, পানিতে তেল পানিতে ফু দেওয়া ছেড়ে দিয়ে, সমাজকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে। তাকে মেরে ধরে টেনে হিচড়ে জেলে নিয়ে গেছে। হ্যাঁ ভাই, যখন তাকে জেলে নিয়ে যাবে, নিয়ে গেছে, তাকে মারধর করেছে, আমি ভাই হিসাবে আমার বুকে ব্যথা লাগবে না? লাগবে না? এই জোরে বলবেন। আমি বাপ হিসাবে আমার বুকে লাগবে না? লাগবে না? তাহলে এবারে বলুন, তার গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা না? তোলা না? এই জোরে বলবেন। ভাই, ইংরেজ সরকারের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত আজকে এই দালালগুলোর কথা বলছি, এরা আন্দোলন দেখেছে কোথা? এরা প্রতিবাদ দেখেছে কোথা? যখন ইংরেজ সরকার ঘোষণা করেছিল এই বাংলার মুসলমান হয় বাংলা ছাড়ো, না হলে কোরআন ছাড়ো, আমার আপনার পীর মাশায়েখ ওই শহীদ মিনার ময়দানে হাজার হাজার ভক্ত মুরিদ মুতাকিদিনদের নিয়ে, খলিফাদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে ডান হাতে নিয়েছিলেন কোরআন পাক, বাম হাতে নিয়েছিলেন ভারতের ঝান্ডা, আওয়াজ দিয়ে বলেছিলেন, ইংরেজ সরকার শুনে রেখে দাও, আমি আবু বকর বলে দিচ্ছি, এই বাংলার মুসলমান ভারতও ছাড়বে না, বাংলাও ছাড়বে না, এরা কোরআনও ছাড়বে না। আমি আবু বকর, যদি আমার জীবনটা দিবার প্রয়োজন হয়, আমি আবু বকর জীবন দিবার জন্য তৈরি আছে। মুসলমানদের এখান থেকে একটা চুল পরিমাণে সরাতে আমি আবু বকর দেব না। প্রতিবাদ তো তিনারা করেছিলেন, ঠিক নেবে? ঠিক কো? আজকে শেষ সময় কো ইংরেজ সরকার তো আবু বকরের ঘরে ঢুকে গিয়ে লাঠি চার্জ করেনি? সেই সময় তো ইংরেজ সরকার ঢুকে গিয়ে আবু বকরের আওলাদ আমার দাদাজান হুজুর কিবলাদের, আমার চাচাজান হুজুর কিবলাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেনি? ইংরেজ সরকার তো আবু বকরের খানদানগুলোকে টেনে টেনে জেলে নিয়ে যায়নি, মারতে মারতে। আজকে যখন সেই ইংরেজ সরকার থেকে নিয়ে আজ পর্যন্ত দাদা পীরের খানদানের উপরে কোন পুলিশ প্রশাসনের ক্ষমতা হয়নি, আঙুলটা উঁচা করে কথা বলবে। আজকে সেই ভাইয়ের উপরে যখন আঘাত করা হয়েছে, আমি ভাই, তাহলে তার গায়ে যে কোন আমার গায়ে সে কোন আছে না নাই? আছে না নাই? তাহলে আমি এরই প্রতিবাদে দরবার শরীফের চাচা ভাইদেরকে নিয়ে তালতলা হাটে ডানকুনি হাউজিং মোড়ে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। অন্যায় করেছি? এই জোরে বলুন। প্রতিবাদ করেছি বলে আমি দালাল হয়ে গেছি। ভাই, খারাপ মনে নেবেন না। আপনারা তো ফুরফুরা শরীফে যান, কি জানতো আপনাদের পীর কে? জোরে বলে। দাদা পীর। আজকে টুপিটা কারো সিলাই পেয়েছেন, দাঁড়িটা কারো সিলাই পেয়েছেন, জুব্বা কারো সিলাই পেয়েছেন, মেয়েরা বোরকা কারো সিলাই পেয়েছে, জলসা কারো সিলাই পেয়েছেন? এই জোরে বলেন। ফুরফুরার পীর আবু বকরের সিলাই, ঠিক না বেঠিক? আজ থেকে 90 বছর পিছিয়ে যান, আজও পর্যন্ত এমন এমন দলিল আছে মুসলমান ঘরের ছেলেদের নামের আগে শ্রী রহমতুল্লাহ, শ্রী আব্দুল খালেক, শ্রী সব লেখা রয়েছে। ভালো করে বুঝবেন। নামের আগে মুহাম্মদ আর মুসাম্মাদ লিখতে পারলাম কারো সিলাই? ফুরফুরার পীর আবু বকরের সিলাই। তাহলে এবারে বলেন, তিনি আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, ঠিক না বেঠিক? তাহলে তিনার দরবারে নেতা মন্ত্রী ঢুকেছিল না ঢোকেনি? এই জোরে বলবেন। ফুরফুরা শরীফে নেতা মন্ত্রী যায়নি? এই কথা বলে না। গিয়েছিল 2023 সাল বাদ দিলাম, 2022 সাল, 2021 সাল, 2020 সাল, 2019 সাল, 2018, 2017, 2016, 2015, 2014, 2013, 2012, 2011 ব্যাকে যান। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী ঢুকেছিল না ঢোকেনি? ঢুকেছিল। ফুরফুরা শরীফে প্রণব বাবু রাষ্ট্রপতি গিয়েছিল না যায়নি?
জোরে বলবেন। গিয়েছিল আরো তাবর তাবর নেতারা ফুরফুরা শরীফে গিয়েছিল, কিন্তু কোনদিন দেখেছেন আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগি, আমার আপনার পীর মাশায়েখ আবু বকরের দরবারে, আবু বকরের মাজারে কুত্তাকে নিয়ে কোনদিন শুকাতে দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? তাহলে আজকে কি এমন নেতা ফুরফুরা শরীফে ঢুকেছে তার জন্য দাদা পীরের মাজারে কুকুর নিয়ে ঘোরানো হচ্ছে, শুকানো হচ্ছে? তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আজকে প্রতিবাদ করেছি বলে আমি দালাল হয়ে গেছি, কি ঠিক না বেটা? প্রতিবাদ করেছি বলে আমি দালাল। আজকে ফুরফুরা দরবার শরীফে কোন পুলিশ প্রশাসন চোখ রাঙিয়ে কথা বলার ক্ষমতা ছিল না, ইংরেজ সরকার থেকে নিয়ে আজ পর্যন্ত। কিন্তু গত কয়েক মাস আগে ফুরফুরা দরবার শরীফে বোম চার্জ করা হয়েছে, আমার মুরব্বী চাচার মাথা ফাটানো হয়েছে, আমার ভাইয়ের কাঁধে পুলিশি আঘাত করেছে, দরবার শরীফে বোম চার্জ করা হয়েছে। তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই? এই জোরে বলুন। আজকে প্রতিবাদ করেছি বলেই আমি দালাল হয়ে গেছি, কি ঠিক না বেটি? প্রতিবাদ করেছি বলে দালাল হয়ে গেছি। আপনি আমার দাদা পীরের মুরিদ বলে দাবি করবেন, আর আমার পীরকে, ছোট হুজুরকে বেঈমান মুশরিকের সঙ্গে আপনি সমতুল্য করবেন, তাহলে দাদা পীরের দরবারে আপনার যাওয়ার কোনো অধিকার আছে? আছে নাই? বের করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছে। আজকে আমি দালাল হয়ে গেছি, ঠিক না বেটি? শুনে রাখো, যারা আমাকে দালাল বলো, বলো বেশি বেশি করে বলো। যদি এগুলো দালালি হয়, শুনে রেখে দাও, দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষার জন্য, দাদা পীরের আওলাদদের ইজ্জত রক্ষার জন্য, আমার চাচা ভাইদের ইজ্জত রক্ষার জন্য, দাদা পীরের সিলসিলার আলেম হাফেজ কারি মুফতি মুকাদ্দেস ইমাম মুয়াজ্জিমদের ইজ্জত রক্ষার জন্য, দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ মুতাকিদিনদের ইজ্জত রক্ষার জন্য, এদের একতা, এদের ঐক্য, এদের ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, করছি, মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যাব। প্রয়োজন হয় আমি সাফেরি আমার জীবন দিয়ে দেব, অন্যের কাছে কোনোদিন মাথা নত করব না।